আসসালামু আলাইকুম। আজকে ছিল মার্চ ফর গাজা, 6 এপ্রিল রোজ শনিবার। এই শৌর্য উদ্যানে যারা যারা ওখানে উপস্থিত হয়েছে তাদের প্রতি আল্লাহ রহম করুক, আর আমরা যারা যেতে পারি নাই আল্লাহ আমাদেরকে বেশি বেশি তাদের জন্য দোয়া করার তৌফিক দান করুক, আর গাজাবাসীদেরকে তার বিশেষ রহমত দিয়ে নাজাতের ওসিলা বানিয়ে দিয়ে এই দোয়াই করি। আর এখানে কিন্তু উপস্থিত হয়েছিল বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক নেতা ও ধর্মীয় নেতা। তাদের মধ্যে ছিল শাইখ আহমদুল্লাহ, আরো ছিল মেজনুর রহমান আজহারি, আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, রেজাউল করিম আবরার, আরো ছিল অনেক ধর্মীয় নেতা, ছিল বাংলাদেশের এনসিপির হাসনান আব্দুল্লাহ। তাদের সকলের প্রতি আল্লাহ শান্তি বর্ষিত করুন। আর এখান থেকে কিন্তু সাধারণ মানুষের জন্য কয়েকটা কর্মসূচি দেওয়া হয়েছে। ইনশাআল্লাহ সেই কর্মসূচিগুলো আমরা মেনে চলবো। অন্তত গাজার ভাই বোনেদের জন্য এটুকু করতেই পারি। তাহলে জেনে নিই কি কি কর্মসূচি। এই মাটির মানুষ, এই মুসলিম ভূখণ্ডের নাগরিক, এই কওমের সন্তান এবং সর্বোপরি মুসলিম উম্মার সদস্য একটি অঙ্গীকার করছি। এক, আমরা সকলে স্বতঃস্ফূর্তভাবে বয়কট করব প্রত্যেক সেই পণ্য, কোম্পানি ও শক্তিকে যারা ইসরায়েলের দখলদারিত্ব টিকিয়ে রাখে। দুই, আমরা আমাদের সমাজ এবং ভবিষ্যৎ প্রজন্মকে প্রস্তুত করব যারা ইসলাম ও মুসলিম উম্মার সকল প্রতীক ও নিদর্শনকে সংরক্ষণ ও পুনরুদ্ধার করবে ইনশাআল্লাহ। তিন, আমরা আমাদের সন্তানদের এমন ভাবে গড়ে তুলব যারা নিজেদের আদর্শ ভূখণ্ড রক্ষায় জান ও মালের সর্বোচ্চ থেকে প্রস্তুত থাকবে। চার, আমরা বিভাজিত হব না, কারণ আমরা জানি বিভক্ত জনগণকে দখল করতে দেরি হয় না। আমরা ঐক্যবদ্ধ থাকব যাতে এই বাংলাদেশ কখনো কোনো হিন্দুত্ববাদী প্রকল্পের পরবর্তী গাজায় পরিণত না হয়। আমরা শুরু করব নিজেদের ঘর থেকে। ভাষা, ইতিহাস, শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি, সমাজ সবখানে এই অঙ্গীকারের ছাপ রেখে আমরা মনে রাখব গাজার শহীদরা কেবল আমাদের দোয়া চান না, তারা আমাদের প্রস্তুতি চান। এখান থেকে আমরা যে কর্মসূচিগুলো পেলাম এগুলো অবশ্যই আমরা মেনে চলবো। আল্লাহ গাজাবাসীদেরকে রক্ষা করুন, তাদেরকে সুন্দর একটা ফিলিস্তিনি রাষ্ট্র। এই দোয়ার দাবি রেখে এখানে আজকের ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।